হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজ আমি আমার জন্য আজকে একটা স্পেশাল লাঞ্চ প্রিপেয়ার করছি বলবো না, অলরেডি করে ফেলেছি। কি বলবো, তোমরা দোকানে ইডলি ধোসা এসব কিনে খাও, অনেকে বাড়িতেও বানায়। আমি বাইরে খেয়েছি, ধোসা খুব একটা ভালো লাগে না, তবে ইডলি বেশি ভালো লাগে আমার, উইথ কোকোনাট চাটনি অ্যান্ড সাম্বার ভালো লাগে না, বাট ওই কোকোনাট চাটনিটা আমার বেশি ভালো লাগে, যেটা আমি মানে দুটো ইডলি যদি খাই 3 বার নেব কোকোনাট চাটনি। সাম্বার আমার অতটা ভালো লাগে না। তো আজকে আমার ইডলি খেতে ইচ্ছে হয়েছে। ইডলি খেতে ইচ্ছে শুধু আজকে না, এটা অনেক দিন দিয়ে ইচ্ছে ছিল। বাড়িতে জিনিস কিনেও এনে রেখেছি প্রায় 1 মাস আগে, বাট বানিয়ে খাবো যে সেই সময় হয়নি, প্লাস কখনো বানাইনি। ভাবছিলাম বানাবো, যদি খারাপ হয়ে যায়। আবার এটাও ভেবেছিলাম যে যেদিনকে রান্নাটা করব সেদিন একটা ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। এই সব মিলিয়ে ঝুলিয়ে হয়নি। তো আজকে প্যাকেটটা বের করে দেখছি, আর 10-15 দিনের মধ্যে ডেটটা এক্সপায়ার হয়ে যাবে। তার মানে পুরো ফেলা যাবে। আর আমার যে ইডলি বানাবার যে ব্যাটার, সেটা রেডিমেড কিনেছি ব্লিঙ্কিট থেকে। তোমাদেরকে দেখাই, এই দেখো, এরকম ধরনের ইডলি বা ধোসা বানাবার জন্য ব্যাটার কিন্তু অনলাইনে অ্যাভেলেবল আছে। এখন আর বাড়িতে চাল ডাল ভিজিয়ে বাটার কোনো ঝামেলা নেই। এখন অটোমেটিক রেডিমেড নিয়ে আসো, বানাও আর খাও। আচ্ছা, ইডলি বানাবো। ইডলি বানাবার জন্য যে সরঞ্জাম, যে বাসন দরকার পড়ে, সেটা কিন্তু আমার কাছে নেই। আমি আজকে বানাবো হচ্ছে এই আমার কাছে রাখা দুটো ছোট্ট স্টিলের বাটি, দেখতে পাচ্ছ? এই যে এই দুটো বাটিতে বানাবো। অলরেডি ট্রায়াল দেওয়া হয়ে গেছে, দেখাই তোমাদেরকে। এই যে ইডলিটা একটু ভেঙে গেছে বের করতে গিয়ে, বাট খুব সুন্দর হয়েছে। ব্যাটারটা একটু বেশি দিয়েছিলাম, সেই জন্য একটু মোটা হয়ে গেছে এটা, তবে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ট্রায়াল দেওয়া হয়ে গেছে আমার। এইবারে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা বানাইনি আমি এখনো, কারণ মনে হচ্ছিল যদি খারাপ হয়ে যায় তাহলে তো পুরো ভিডিও গেল, জিনিসটাও গেল। সো যাই হোক, ট্রায়াল কিন্তু পাস করে গিয়েছি। আচ্ছা, তার সাথে বানিয়েছি হচ্ছে পিনাট চাটনি। একটু গাঢ় হয়ে গেছে চাটনিটা, এই যে একটু পাতলা হলে ভালো হতো। যাই হোক, ফার্স্ট টাইম বানিয়েছি, টেস্ট কিন্তু খারাপ হয়নি, টেস্ট খুব ভালো হয়েছে। ঝাল একটু কম হয়ে গেছে, ঝালটা একটু বেশি হলে ভালো হতো। সো চলো তোমাদের কাছে দেখাই কিভাবে বাড়িতে ইডলি বানানো যাবে উইদাউট ইডলি মেকার। আমি এখানে কিন্তু গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে বাটি দুটো, এই বাটির মধ্যে একটু তেল নেব। ওকে, তোমাদের বাড়িতে যদি অয়েল ব্রাশ থাকে তো একটু অয়েল ব্রাশ করে নিও। আমার কাছে অয়েল ব্রাশ করার জন্য সেই ব্রাশটা নেই। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এই বাটির মধ্যে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। তেল না দিলে কিন্তু এর মধ্যে ইডলিটা সেটে যাবে, পরে বার করতে গেলে ভেঙে যাবে। আমি জানি না এই বারটা কেমন হবে। প্রথম বারটা তো দেখেছো মোটামুটি ভালো, ওইটুকখানি ভাঙাকে ভাঙা বলে না, ঠিক আছে? আর আমি তো খুব গরম গরম বের করে নিয়েছিলাম, সেই জন্য ওরকম হয়েছিল। চলো, আমি খুব ভালো করে তেলটা মাখিয়ে দিলাম। অ্যান্ড নাও করার যেটা আছে সেটা হলো, এটা পুরো এমনই জিনিস না, কিচ্ছু করার নেই, জাস্ট এটাকে ভালো করে একটু মিলিয়ে নাও, নাড়িয়ে চাড়িয়ে নাও, দিয়ে এবার বাটির মধ্যে ঢেলে দিতে হবে। এই দেখো, এই যে আগের বারে আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাতে কি হয়েছিল না, ফুলে অনেক মোটা হয়ে গেছে। চলো, একটা তো রয়েছে বানানো, আর দুটো বানালে আমার লাঞ্চ কিন্তু হয়ে যাবে। ব্যাস, আর কিচ্ছু কিন্তু করার নেই। এর মধ্যে এখনো ব্যাটার আছে। ওকে, চলো, জল বসিয়েছিলাম এখানে ভাপাতে। দেখো এবারে কি করব তোমাদেরকে বলে দিচ্ছি। হাতটা একটু ধুয়ে নি, হাতে তেল লেগে আছে। তোমাদেরকে কড়াইতে জল দিয়েছি আর ঢাকনা চাপা দিয়ে জলটা গরম হতে বসিয়েছিলাম। ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে কি করছি। কড়াইতে প্রথমে জল দিয়েছি, তারপরে এরকম একটা জালি বসিয়ে তার উপরে একটা প্লেট দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, জাস্ট এই বাটি দুটোকে এবারে এখানে এইভাবে বসিয়ে দিলাম। আর কিচ্ছু করার নেই, এটাকে চাপা দিয়ে দেবো। 12 থেকে 15 মিনিট সময় লাগবে, ইডলিটা রেডি হয়ে যাবে। 12 থেকে 15 মিনিট সময় নেবে রেডি হতে, ওটা ততক্ষণ রেডি হোক। আমি এই যে বাকি যে ব্যাটারটা বেঁচেছে এটা দিয়ে একদিন
ধোসা ট্রাই করব বানানো। ইডলি বানানোর জন্য আমার কাছে সরঞ্জাম কিন্তু ছিল না, আমি বাটিতে ইডলি বানাচ্ছি। ইডলি বানাবার জন্য আলাদা করে ইডলি মেকার পাওয়া যায়, থাকলে খুব ভালো, না থাকলে এইভাবে স্টিলের বাটিতে অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো। দেখিয়েছি কেমন হয়েছে আগের বানানোটা, এটাও তোমাদেরকে দেখাবো। আর আমার কাছে ধোসা বানাবার জন্য ধোসা তাওয়া কিন্তু নেই, আমার কাছে ফ্রাইং প্যান রয়েছে। একদিনকে ফ্রাইং প্যানে এটা চেষ্টা করব ধোসা হচ্ছে কিনা। চাটনিগুলো তো থাকবেই, বাট এটাকে আমি ফ্রিজে তুলে রাখি। আর একটা চাটনি রেডি করব, কি চাটনি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আগে ওটাকে ফ্রিজে ট্রান্সফার করি। ওকে, আচ্ছা পিনাট চাটনি তো আমি বানিয়ে নিয়েছি অনলাইনে, এটাও অর্ডার করা ছিল আমার। কোকোনাট হোয়াইট চাটনি, আমি ভেবেছি কোকোনাট হোয়াইট চাটনিটা পুরো রেডিমেড আসবে, একদম যেরকম চাটনি হয় আর কি, বাট না, সেটা নেই করা, এটা পাউডার ফর্মে এসেছে। আর এখানে লেখা রয়েছে টেক 4 tablespoon of chutney powder and add 6 tablespoon of water to it, hot water না নর্মাল ওয়াটার। তো 4 চামচ পাউডার নিতে হবে আর 6 চামচ জল। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি কি বলে চাটনিটা রেডি করি। 1 সেকেন্ড দাঁড়াও, আসছি, 1 মিনিট। এটা নিতে গেছিলাম, ফোন টাইম দেখতে হবে তো, বললাম 10 থেকে 15 মিনিট, না সরি 12 থেকে 15 মিনিট এটা ইডলিটা হতে সময় লাগবে। তো আমি বসিয়েছি 5টা 30-এ, অলরেডি 2 মিনিটস হয়ে গেছে, ঘড়ি না দেখলে মুশকিল। তো যাই হোক, এটা 5টা 45-এ আমি নামাবো। তো চলো তোমাদের সামনে এই চাটনিটা বানাই এবারে। কোকোনাট চাটনি মানে 4 চামচ পাউডার বলেছে, 6 চামচ জল বলেছে, আর যদি জল আরো দিতে প্রয়োজন হয় তাহলে আরো দেবে। তো আমি এখানে 4 চামচ নেব না, কেউ তো নেই খাবার, আমি একলা, তার মধ্যে পিনাট চাটনি তো বানানোই রয়েছে, সো আমি এখানে 2 চামচ নেব। আগে দেখি এটা টেস্ট কেমন, তাই না? টেস্ট যদি ভালো হয় দেন ওকে, বেশি খাওয়া যায়। এবার যদি আমার টেস্ট ভালোই না লাগে তাহলে তো পুরো জিনিসটা ওয়েস্ট হবে। সো যাই হোক, আমি ভেবেছিলাম এর মধ্যে মনে হয় বলবে দুধ মেশাতে, কিন্তু দেখলাম দুধ দিতে লাগছে না। চলো 2 চামচ এখানে জল দিয়ে দিচ্ছি আমি, 3 চামচ। অবশ্যই খাবার জল অ্যাড করবে, চাটনি তো পাতলা হয়ে গেল। এ মা, গ্যাসটা তো জোরেই দিইনি। চলো, দুপুর পেরিয়ে সন্ধে হতে চললো, আমি আজকে লাঞ্চ করিনি, কিচ্ছু খাইনি। সকালবেলায় এসে একটুখানি খালি ব্রেকফাস্ট করেছিলাম, সেটা হচ্ছে একটা পাউরুটি আর 2টো ডিম দিয়ে একটু ডিমের টোস্ট, ব্যাস ওই খাওয়া। এখন ফ্রিজ খুলে দেখতে গিয়ে দেখলাম যে ব্যাটারটা পড়ে রয়েছে, ভাগ্যিস ডেট দেখলাম, ডেটটা যদি না দেখতাম তাহলে ওটা ডেট এক্সপায়ার হয়ে ফেলা যেত। ওটা হাফ কিলোর দাম 65 টাকা নিয়েছে। ঠিক আছে, এখনকার দিনে দেখো কর্মব্যস্ত জীবন সবাইয়েরই, বাড়িতে রান্নাবান্না করার সময় কম পাওয়া যায়, যতটা রেডিমেড পাওয়া যায় তত ভালো। তো এই যে চাল ডাল ভিজিয়ে বেটে করাটা, তার জন্য অনেকটা লম্বা সময় লাগবে, আর আমরা হচ্ছে চাকরি করা মানুষ, সত্যি সময় থাকে না এত করার। সেই জন্য ঠিক আছে, যাদের কাছে সময় আছে চাল ডাল ভিজিয়ে বেটে করে নেওয়া, যাদের কাছে সময় নেই অথচ খেতে ইচ্ছে করছে তাদের জন্য বেস্ট অপশন। চলো চাটনি তো রেডি, আমি এবার একটু টেস্ট করে দেখি। চাটনির কনসিস্টেন্সিটা দেখো এই হয়েছে, চাইলে আরো পাতলা করা যেতে পারে, বলাই আছে। আমি একটুখানি টেস্ট করি। ওকে, নট ব্যাড নট গুড, মোটামুটি। এটা একেবারেই মোটামুটি এই জন্য বলছি, কারণ দোকানে যখন ইডলি ডোসা খেতে যাবে যে কোকোনাট চাটনিটা দেয়, ওইটা আর এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, কোনো ম্যাচ নাই। তবে খেতে তো হবে, কি বলো? মানে এটা কিরকম লাগছে না, ওই চাটনিটা হেভি টেস্ট হয়। যাই হোক, রাখলাম, বানিয়েছি যখন খেতে হবে। তো
আমিও ওয়েট করি কিছুক্ষণ, তোমরাও খানিক্ষণ ওয়েট করে যাও, তোমাদেরকে দেখাবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:35। আরো 10 মিনিট আছে সময়, এটা হতে সময় নেবে আরো 10 মিনিট। আমি গ্যাসের জোরটা মিডিয়াম করে দিলাম, কারণ খুব বেশি জোর দিলে জলটা শুকিয়ে যাবে, শেষে এটা হবে না ঠিক করে, একটু জলের ভাপে এটা বানানো হবে। তো চলো 10 মিনিট আমি ওয়েট করি, 10 মিনিট তোমরাও ওয়েট করো, দেখা হচ্ছে 10 মিনিট পর। উইদাউট ইডলি মেকার ইডলি বাড়িতে কি করে বানালাম সেটা হয়ে গেলেই বুঝতে পারবে। তো চলো দেখা হচ্ছে খানিকক্ষণ পর। 15 মিনিটের বেশি হয়ে গেছে। ঘরে গিয়ে টিভি দেখতে বসেছিলাম, নেটফ্লিক্সে একটা মুভি দেখছি, মুভিটার নাম হচ্ছে ফার্স্ট লাভ, কোরিয়ান মুভি, হিন্দি ডাবড। বইটা জাস্ট অসাধারণ, একটু ঝেমানো মুভিটা, বাট অ্যাজ আ লাভ স্টোরি খুব সুন্দর মুভিটা। তো ওটা দেখতে বসে ভুলেই গেছি যে এটা বসানো রয়েছে। খুব বেশি দেরি হয়নি, 15 মিনিটের জায়গায় 17 মিনিট হয়েছে। তো চলো আমি এইবার ঢাকনাটা খুললাম, এটাকে বের করি। বাট বের করার আগে একটু দেখে নিই যে এটা কুকড হয়েছে কিনা। সেটা দেখার জন্য কি করতে হবে, একটা স্টিক, ছুরি, কাঁটা যাই থাকবে সেটা দিয়ে একটু চেক করে দেখে নেবে ওর মধ্যে এটা ঢুকিয়ে, যেরকম কেক রেডি হয়েছে কিনা দেখা হয় সেইভাবে ইডলিটাকেও দেখে নিতে হবে। তো আমি এখানে একটা চামচ নিয়েছি, যেটা দিয়ে আগেও আমি চেক করেছিলাম, এটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দেখবো। ডান, খুব বেশি লাগছে না, গরম আছে তো সেই জন্য একটু চিপচিপে ভাব আছে। সো চলো আমি এবার এটাকে নামিয়ে নিই, নামিয়ে এটাকে বের করতে হবে। এইটাই হচ্ছে এবার আসল কাজ, বার করাটা। বার করতে গিয়েই এটা ভেঙে যায় বারবার। তো যাই হোক আমি এটাকে বার করছি, একদম গরম আছে। তো বার করার জন্য বাটিটাকে একটা কাপড়ে র‍্যাপ করে ধরতে হবে, নইলে কিন্তু ধরা যাবে না। আর যদি হাতে সময় থাকে তাহলে এটা জল থেকে বার করার পরে খানিকক্ষণ একটু রেখে দাও, ঠান্ডা হয়ে যাক, তাহলে এটা খুব ভালো মতন করে ছেড়ে যাবে। আমার কাছে সময় নেই এত, কারণ ভিডিওটা কমপ্লিট করতে হবে আর খেতেও হবে। সো আমি এটাকে তাড়াতাড়ি করে বার করে নিচ্ছি, সেই জন্য। সন্ধে হতে চললো, আর সন্ধ্যার পরে আমি কিছু খাই না। ঠান্ডা অবস্থায় যদি এটাকে বার করেছো তাহলে এটা ভাঙবে না, খুব ভালো করে বেরোবে। বেরিয়ে গেছে, বাটিতে দেখো একটুখানি লেগেছে, খুব বেশি নয়। ওকে, নাও আরেকটা, কিচ্ছু না, জাস্ট একটা স্পুন নেবে, নিয়ে একদম কর্নার সাইড থেকে এটাকে গোল করে ঘুরিয়ে দিতে হবে। যারা বাড়িতে কেক বানায় তারা জানে কি করে বার করতে হবে, আর যারা জানে না তাদেরকে আমি দেখিয়ে দিলাম। ওকে, দেখাই তোমাদেরকে, বেশি কিন্তু সাটেনি, দেখো এই যে এই বাটিটা কিন্তু ফাঁকা। দেখিয়ে দিই, এই দেখো ইডলি, বেশি কিন্তু ভাঙেও নি, আর একদম গরম ভাব বেরোচ্ছে। এইটা ঠান্ডা হলে খেতে হবে, গরমে খাওয়া যাবে না। এইটা হচ্ছে আগেরটা, যেটা ফার্স্ট আমি বানিয়েছিলাম, বললাম না ট্রায়াল করা হয়ে গেছে। আর এটা হচ্ছে এখন একটা, দেখো এটা কিন্তু বেশ পাতলা হয়েছে। এইটা না ব্যাটারটা অনেকটা দিয়েছিলাম, তাই জন্য এটা এতটা মোটা হয়ে গেছে, মানে এটা একটা খেলেই পেট ভরে যাবে। আমি তো 3খানা বানিয়ে নিলাম, দেখা যাক কি হয়। সো চলো আমি এবারে খাবারটা সার্ভ করি নিজেরই জন্য। এখানে রয়েছে পিনাট চাটনি। চলো ফার্স্ট টাইম ট্রাই করেছি, খারাপ হয়নি, টেস্ট ভালো হয়েছে। তবে চাটনিটা যদি আরেকটু ঝাল বানাতাম তাহলে এটা একটু বেশি খেতে ভালো লাগতো। আর চাটনিটা না অনেকটা বানানো হয়ে গেছে, দেখো কাণ্ড। কোয়ান্টিটিটা বুঝতে পারিনি, ভাবলাম অল্প বানাবো, কেউ তো নেই খাবে, আমি একা, কিন্তু অল্প বানাতে গিয়ে হয়ে গেছে বেশি, মানে বাদামটা অনেক বেশি দিয়ে ফেলেছি। আর পিনাট চাটনিটা কি করে বানালাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। নেক্সট টাইম কখনো তোমাদের সাথে এই পিনাট চাটনি বানাবার রেসিপিটা শেয়ার করব, কিভাবে বানিয়েছি আর কি কি ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ইউজ করেছি। তো যাই হোক, এটা ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে এটা হচ্ছে আমার কোকোনাট চাটনি, ব্যাস নিয়ে নিলাম। চলো এবারে রুমে যাই, তারপরে খেয়ে তোমাদেরকে বলবো রান্নাটা কেমন হয়েছে। চলে আসলাম রুমে, যদিও আমি এটা একবার টেস্ট করে নিয়েছি, তাও তোমাদের সামনে একবার বলতে হবে তো খেয়ে কেমন হলো। দাঁড়াও এসিটাকে একটু বাড়াই, কিচেনে গরম, কিচ্ছু করা যায় না দাঁড়িয়ে। রুমে এসি চলছিল, খুব কম টেম্পারেচার 30-তে চলছিল, বাট কিচেন থেকে এসে গরম লাগছে, পুরো ঘেমে গেছি, সেই জন্য টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিলাম। সো চলো
এই দুটো তো একদম গরম আছে, এইটা ঠান্ডা হতে সময় লাগবে। আর আমার মনে হয় না এই দুটো আমি খেতে পারবো, কারণ ফার্স্টে বানানো যে এই একটা, এটা বানানো এরকম দুটো বানিয়েছিলাম, একটা আমি খেয়ে ফেলেছি অলরেডি। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, দিয়ে তারপর ভিডিওটা বানালাম। ওকে চলো তোমাদেরকে একটু খেয়ে বলি কেমন লাগছে। দূর দিয়ে দেখতে পাচ্ছ না, কাছে যাই। এই দেখো, মোটা ইডলিটা মোটা হয়েছে বলে যে ভেতরটা কাঁচা রয়ে গেছে তা কিন্তু নয়, পুরো কুকড হয়েছে কিন্তু একদম খুব ভালো মতন করে। ব্যাস, এটা পাতলা হলে খুব ভালো হতো, বাট হলো না। যাই হোক, তোমরা খাওয়াকে তোমাদেরকে দিই, তারপর আমি। ওকে। দারুণ হয়েছে, দারুণ। ফার্স্ট টাইম ট্রাই করলাম বাড়িতে উইদাউট ইডলি মেকার। যাই হোক, খারাপ হয়নি, টেস্ট খুব ভালো হয়েছে। ইডলিগুলোও কিন্তু একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়নি, গোল গোল খুব ভালো বাটি থেকে বের করতে পেরেছি। ব্যাস এইটুকখানি তোমাদের সাথে শেয়ার করার ছিল। নতুন একটা রেসিপি বানালাম আজকে, প্রথমবার যেভাবে আমি বানালাম তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তোমরা চাইলে ইডলিটা এইভাবে উইদাউট ইডলি মেকার বাড়িতে বানিয়ে খেতে পারো। সেটা তোমরা চাল ডাল বেটেও করতে পারো, বা আমার মতন যাদের কাছে সময় কম থাকে তারা ব্লিঙ্কিটে দেখবে ইডলি ব্যাটার লিখবে, চলে আসবে। 500 গ্রামেরও আছে, 1 কিলো রয়েছে, যার যেরকম প্রয়োজন সে সেরকম কিনে ছোট ছোট স্টিলের বাটিতে এরকম করে বানিয়ে নাও। পিনাট চাটনি কি করে বানিয়েছি তার রেসিপিটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।